দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি মাত্র 3 শতক জমিতে কীভাবে প্রতি ফ্লোরে 4টা করে বেডরুম দিয়ে একটি আধুনিক 4তলা আবাসিক ভবনের প্ল্যান ও ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনের জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্ত আলো বাতাস এবং আধুনিক সব সুবিধার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। এছাড়া ভিডিওর শেষ অংশে এই ভবনটি নির্মাণ করতে আনুমানিক কত টাকা খরচ হবে তার একটি নিখুঁত হিসাব দেওয়া হয়েছে। দেশ এবং বিদেশের অগণিত মানুষের ভালোবাসায় এবং আস্থায় আমরা বাংলাদেশের প্রতিটি জেলাতে প্রফেশনাল আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রদান করে আসছি। আপনার জমির মাপ অনুযায়ী স্বপ্নের ডুপ্লেক্স কিংবা বহুতল ভবন কিংবা মার্কেট বা হসপিটালের দৃষ্টিনন্দন এবং নিরাপদ ডিজাইন করতে আজই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে অনলাইনে কিংবা হোয়াটসঅ্যাপে আপনি যোগাযোগ করতে পারবেন। তো দর্শক আসুন এখন আমরা বাড়িটির আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাই। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে আপনার সামনে বাড়ির সামনে রাস্তা আছে, জমির মাপটা এরকম 44 ফিট 3 ইঞ্চি, 44 ফিট 3 ইঞ্চি এখানে, আর চড়ায় 44 ফিট। এটা হচ্ছে টোটাল জায়গা, সব দিকে কিন্তু আমরা জায়গা ফেলছি। যেমন এখানে 3 ফিট 7 ইঞ্চি ফেলা আছে, সামনের দিকে 5 ফিট ফেলা আছে, পাশগুলোতে 3 ফিটের কাছাকাছি ফেলা আছে। সব দিকে ফেলার পরে আমরা 1300 স্কোয়ার ফিট ব্যবহার করছি। তো দর্শক মণ্ডলী আমি এটা যদি দেখাই এরকম যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে দুইটা ভাগ করা হয়েছে। সামনের একটা অংশকে পার্কিং জোন রাখা হয়েছে 540 স্কোয়ার ফিট। এখানে একটা গার্ডের থাকার জন্য একটা জায়গা রাখা হয়েছে, একটা কমন টয়লেট রাখা হয়েছে। আর পিছনে দুইটা বেডরুম, দুটো বাথরুম, কিচেন, বড় একটা ড্রয়িং ডাইনিং দিয়ে 683 স্কোয়ার ফিটের মধ্যে একটা ইউনিট করা হয়েছে। আমি এখন আপনাকে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো যে কী করে এখানে হচ্ছে 4টা রুম দিয়ে এই ইউনিটটি সাজানো হয়েছে। তো এখানে হচ্ছে পার্কিং জোন দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে। আসার পরে এখানে বের হওয়ার পরে একটা বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা কিচেন রাখা হচ্ছে, এটা একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা ক্যাবিনেট রাখা আছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা আর একটা গেস্ট বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 4টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং, 4টা বারান্দার সমানে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। দর্শক মণ্ডলী এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক এই ধরনের বাড়ি যদি আমি নির্মাণ করতে চাই, আমার প্রথম খরচটা আসবে ফাউন্ডেশন খরচ। এই ধরনের মাটিতে যদি মাটি ভালো থাকে তাহলে আমার 700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে 1300 স্কোয়ার ফিটের জন্য আমার টোটাল ফাউন্ডেশন খরচ হবে 9 থেকে 10 লক্ষ টাকা। ফাউন্ডেশন খরচ হবে 9 থেকে 10 লক্ষ টাকা। তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম কলাম ছাদ। প্রতি তালা বিম কলাম ছাদের জন্য খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 600 থেকে 650 টাকা স্কোয়ার ফিট। আমি যদি 600 টাকা ধরি তাহলে আমার 8 লক্ষ টাকা লাগবে প্রতি তালার জন্য। তাহলে 4 তালার যদি আমি 4টা ফ্লোরে কাস্টিং করতে চাই তাহলে আমার 32 লক্ষ টাকা হলে এটা কাস্টিং হয়ে যাবে। তারপর যদি এই বাড়িটা আমি হচ্ছে এরকম ছবির মতো যদি আমি কমপ্লিট করতে চাই, যেমন আছে এরকম যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার টোটাল খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 1700 টাকা থেকে 2000 টাকা। যদি আমি কমটাই ধরি 1700 টাকা ধরি, সে হিসাবে 1300কে আমি 4 দিয়ে গুণ দিলাম, যেহেতু 4 তালা তাকে 1700 দিয়ে গুণ দিয়ে তাহলে আমার 90 লাখ টাকা খরচ হবে, 90 লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটা ছবির মধ্যে এরকম কমপ্লিট করতে। দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইয়ের কাছে অনুরোধ, যদি ভিডিওটি সামান্য ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে প্রতিবার যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।